আসসালামু আলাইকুম গাইস, আমি শাহরিয়ার। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিউয়ার্স। আজকে রাত 12টা বাজে, আমরা যাইতেছি চট্টগ্রাম। তো আপনাদের সবার সাথে দেখা হইতেছে বাস কাউন্টারে রাত 12টা বাজে। বাস কাউন্টার আসার পর টিকিট কালেক্ট করলাম। আর এখন ভিউয়ার্স বাসে অলরেডি প্রায় ছেড়ে দিয়েছে। আর এই যে মামা টিকিট দেখতেছে আর কি, কেউ টিকিট কাটছে কি না। আর এখন বাজে 2:40, আমরা কুমিল্লা অলরেডি চলে আসছি ভিউয়ার্স। বাইরে প্রচুর ঠান্ডা, আর রীতিমতো ওই যে গলা দিয়ে আর কি ঠান্ডার যে একটা ভাব ভিউয়ার্স, ওইটা আপনারা হয়তো দেখতে পারতেছেন যে বাইরে এত পরিমাণ কুয়াশা। আর এই যে এইখানের এটা অনেক বিখ্যাত একটা হোটেল, এটার পাশে হয়েছে মেন রোড কুমিল্লা হাইওয়ে আর কি। তো ভিউয়ার্স চলেন একটু ভিতরে ঢুকে দেখে আসি যে কি পাওয়া যায়। এমনিতে তো বাইরে অনেক ঠান্ডা, সেই পরিমাণ আর কি ভিতরে একটু গরম লাগতেছে, কারণ ভিতরের আবহাওয়াটা আসলে একটু গরম। আর এই যে বিভিন্ন রকমের দোকান আছে ভিউয়ার্স ভিতরে। বারবার খেয়াল রাখতেছিলাম ভিউয়ার্স যে বাসের যে একটা ব্রেক টাইম, ওই ব্রেক টাইমটা চলে দিতেছি কিনা। তো এই ভাইবা পরে বাসের ভিতরে চলে আসলাম। আর এই যে এখন কিছুক্ষণের ভিতরে বাস ছেড়ে দিবে ভিউয়ার্স। রাত্রে অনেক কুয়াশা পড়ছিল, আর কুয়াশার কারণে ভালো করে বুঝতে পারিনি, এই কারণে অন্য একটা জায়গায় নামে গেছিলাম। তো এইখান থেকে সিএনজিতে করে ডাইরেক্ট অলঙ্কার মোড়ের ওইখানে চলে গেলাম। নিচের সকল ফর্মালিটি পূরণ করে ভিউয়ার্স চলে আসলাম রুমের ভিতরে। আর ছোটোখাটো রুম, খুবই মনোরম একটা পরিবেশ। এই হলো একটা বিন আর একটা টেবিল, পানির বোতল রয়েছে ভিউয়ার্স। তো ছোটো রুমের ভিতরে একটা সোফাও রয়েছে ভিউয়ার্স। এই যে এলইডি টিভি, এই যে মিরর। আসলে ভিউয়ার্স মোট কথা কি আর কি পরিপূর্ণ একটা ছোট হইলেও টোটালি একটা মানুষের আর কি একটা রুমের ভিতরে থাকাকালীন যা যা ইনস্ট্রুমেন্ট থাকা দরকার সব কিছু এইখানে আছে। রেস্ট নেওয়ার পরে চলে আসলাম ব্রাঞ্চে ভিজিট করার জন্য। আর এইখানে আস্তে আস্তে প্রায় 11:40 মতো বাইজে গেছে। এইখানে যাবতীয় কাজকর্ম শেষ করার পরে মনে হলো যে চট্টগ্রাম আসছি, যদি একটু পাহাড় না দেখি তাইলে হয়। তো ভিউয়ার্স চলে আসলাম পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন মূলত বঙ্গবন্ধু টানেল দেখার উদ্দেশ্যে রওনা করেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিউয়ার্স, এটা মূলত বঙ্গবন্ধু টানেলের, ওইটা হলো গেট, ওইদিকে গেটের সাইডে, রাস্তার সাইডে। এইখানে জায়গাটা আসলে অপরূপ সুন্দর, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আর এই হলো বঙ্গবন্ধু টানেলের গেট, এই দিক দিয়ে প্রবেশ করতে হয়। আর উপরে কিছু নির্দেশনাবলী রয়েছে। এই রুটে মূলত ভিউয়ার্স ছোট বাস চলাচল করে টানেলের মধ্য দিয়ে। আর এখানকার মানুষের ভাষা একটু অন্যরকম ভিউয়ার্স আর কি। ঢাকা থেকে যারা যায় তারা অনেকেই বুঝেন, আমিও নিজে বুঝি নেই ভিউয়ার্স। তো আমাদের সাথে স্থানীয় একজন ছিল, তো ওনারা নিয়ে গেছি, আর তেমন একটা আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেহেতু অপরিচিত জায়গা, আর একা একা না বের হই বেটার আমি মনে করি। আর সাথে অবশ্যই কাউকে না কাউকে রাখবেন, আর স্থানীয় হলে তো কোনো কথাই নেই, তাহলে খুবই ভালো হয়। আর এই বাসগুলো মূলত টানেলের এপার থেকে ওপার যায়, ওপার থেকে এই পার আসে, এইটাই কাজ, দূরে কোথাও যায় না। আর আসলে ভিউয়ার্স রাইডটা দিয়ে খুবই বেশি ভালো লাগছে। বাসের ভিতরে অনেকে অনেক রকম কথা বলতেছিল, আর এইখানের লোকাল ভাষায় কিন্তু আমি বুঝি নাই কিছুই। তো আপনাদেরকে একটু শোনাই, আপনারা একটু শোনেন যে কেউ কিছু বুঝতে পারছেন কিনা। অনেস্টলি গাইস, আমি কিন্তু ওনাদের ভাষা কিছুই বুঝি নাই। যদি আপনারা কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। ভিউয়ার্স, আজকে আমার চট্টগ্রামের লাস্ট দিন। আমি এখন যে জায়গায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে অলঙ্কার মোড়। আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। সো এটা হচ্ছে লাল সবুজ পরিবহন এসি বাস। হ্যাঁ, তো আপনারা ভাবতেই পারতেছেন যে শীতের ভিতরে আবার এসি বাসে যাইব। সো আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই, আবার শীতের ভিতরে এসি বাসে গেলে তো এমনি ঠান্ডা লাগবে না? সো আমার মনের ভিতরে একটা প্রশ্ন ছিল, কিন্তু ভাইয়া আমার উত্তর দিছে। তো শীতের সময় গরম হাওয়া বের হয়, আর গরমের সময় ঠান্ডা হাওয়া বের হয়, এই আর কি এসি বাস। সারা রাত জার্নি করার পরে অবশেষে চলে আসলাম ঢাকায়। আপনারা যে যেইখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।